সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, ভোরের দিকে বৃষ্টিটা হয়েছে। সকালে উঠে আবার কিছুক্ষণ আগে সূর্য মামাও উঠলো দেখলাম। আমি বললাম সূর্য মামাকে দেখিনি, নাহলে পরে আর দেখতে পাবো না। এখন আবার মেঘলা মেঘলা করছে। যাই হোক, এরমই চলছে। কালকে তো সারাদিন ওরমই, রাত্রির 11টার সময় দিকে হুড় হুড় করে তোমাদের দাদাভাই আসে, তাকে হুড় হুড় বলছো তুমি স্টেশনে নেমেছি, এমন জোর বৃষ্টি আসলো। বললাম আমি ছাতা খুঁজে ব্যাগে পাচ্ছি না। যাই বলে ছাতা খুঁজতে খুঁজতে বৃষ্টি কমে গেল। এরমই করছে সারাদিন আজকে। এই যে চা খেতে খেতে তোমাদের ভিডিওটা অন করলাম। কাজকর্ম তো এখন আছেই, আজকে তো মঙ্গলবার। চলো, মেয়ের আজকে কলেজ চলো, বললো না আজকে না, জানিয়ে দেবে, নোটিশ দেবে। এখন ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাবান্না তো করতেই হবে। এইমাত্র যা সূর্য উঠেছিল না, আমি একটু ছাদে একটু টবে মাটি ফাটি দিচ্ছিলাম, ঠিক করছিলাম। কুমড়ো ফুলটা সকালে কি সুন্দর ফুটেছে, এখন নেতিয়ে গেছে। এই যে দেখো, দোপাটি গাছগুলো সব হেলে হেলে পড়ছে। আজকেও কয়েকটা ফুল তুললাম। আর এই গাছেও কড়ি আসছে। আবার এই গাছটাকে দড়ি বেঁধে দিলাম, হেলে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। তো এখান থেকেও দুপাটি ফুল নিয়েছি নিচ থেকে। ওই দেখো সূর্য দেখেছো, এই যখনই বাবারই দেখেছো কি, দেখো বন্ধুরা কীরম সূর্যের তেজ, এক্ষুনি বা আকাশ থেকে ঝলঝল করে পড়বে। ও বাপরে বাপ, দাঁড়ানো যাচ্ছে না। একটু গোলাপদের কাছ দিয়ে ঘুরে চলে যায়। এত হাওয়া দিয়েছে, ফুলটা সব পাপড়ি পড়ে গেছে। ওইখানে আবার ফুটছে, ওইদিকেও আবার ফুটেছে। চলো দাঁড়াবো না, অনেক কাজ আছে। কি সুন্দর লাগছে না আকাশটা, কি সূর্যের তেজ উঠেছে। তারপর দেখো ঘরে মানে ওপর থেকে নামলাম, নেমে ঝাড় ঠাড় দিলাম। আর আজকে জানো বন্ধুরা কি বিরক্তি করছে, দেখো না আমি লাইট জ্বালিয়ে ঘর মুছি, চারিদিক মানে এমনিতেই ধরো অনেকটাই দেরি হয়ে গেছে, আর তার মধ্যে এত হাওয়া দিচ্ছে চারিদিকে। জানলা ওদিকে আগে বন্ধ করে দিয়েছি, মানে সমস্ত সোফার কভার টাভার ফেলে দিচ্ছে জানো। এত বিরক্তি লাগছিলো আজকে। হাওয়াটা ভালো লাগছে, কিন্তু এই সময় তখন হাওয়া দিলে সব যদি উলট পালট করে দেয় তখন ভালো লাগে কি, মানে কোথা থেকে যে হাওয়াটা আসলো, সেই কালবৈশাখী ঝড়ের মতো। যাই হোক, এই জন্য সামনে দরজাও বন্ধ করে রেখেছি। বললাম না সব উল্টে পাল্টে দিচ্ছে, কতবার আমি এসে এসে তুলবো বলো। যা ঘরটা ঝাড় দেওয়া তো হয়েই গেছে। এবার দেখো ঘরটাও মুছে নিচ্ছি। এখনও কিন্তু টিফিন করা হয়নি জানো তো। টিফিন করবো আমি দেখলাম, মানে আজকে তো আর অন্য কাজ করিনি, ওই জন্য একবারে ঘর ঝাড়তে ঘর মুছে তারপর আর যখন একটু ঝাড়া পোঁজার কাজগুলো করি তখন ঘরটা পরে মুছি। এই দেখো একটু অল্প একটু সুজি করছি, সুজি একটু নামমাত্র একটু মিষ্টি দিয়ে, একদম গুঁড়ি দিই অল্প একদম, আর একটু বাটার দিয়েছিলাম ঘিয়ের বদলে, বেশ ভালোই লেগেছিলো খেতে। তারপরে দেখো এখানে রান্না বসিয়ে দিচ্ছি, আজকে তো নিরামিষ রান্না, মঙ্গলবার যেহেতু। এই যে আজকে করব আলু সোয়াবিনের তরকারিটা করব। এটাও বেশ আমাদের ভালো আমরা সোয়াবিন না যখনই করি না নিরামিষ করি জানো তো, পেঁয়াজ রসুন টসুন দিয়ে করে নিরামিষ সোয়াবিন কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তবে একটু মটরশুঁটি সব পড়লে খুবই ভালো হয় খেতে, একটু টমেটো কেচাপ টেচাপ দিয়ে করলে। আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এই যে সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছি। দেখো সোয়াবিনটাও দিয়ে দিলাম। আর ফোড়নে জানো তো একটু গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা দিয়েছি। এই যে মশলাটাই হচ্ছে মেন, মশলাটা যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো, দিয়ে করতে পারো ভালো করে কষিয়ে, তাহলে ভীষণ ভালো লাগে নিরামিষ সোয়াবিন। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ আমি এসব একসাথে দিয়ে মানে মশলাটা করি। কারণ মশলাটা যখন আমি মানে পেস্ট করি তখন মন দিয়ে করি না, একটা জিনিস ভুল হয়ে গেলেই পুরো গন্ডগোল হয়ে যাবে। আর টমেটো কেচাপ টেচাপ সবার এই সমস্ত তরকারিতে আমি টমেটো দিই না, টমেটো কেচাপ দিই, খুব ভালো হয় খেতে। দেখো আর এবার জল দিয়ে দেবো। আর সোয়াবিনের তরকারিতে না একটু লুজ মানে একটু গ্রেভি না রাখলে না পুরো টেনে যায় তরকারিটা, সোয়াবিনটা টেনে যায় জলে। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আছেই আমাদের, আর একটু কালারের জন্য সামান্য একটু রেড চিলি দিয়েছি। আর অনেকটা বেশি করেই তরকারি করা হয়েছে, কারণ একটাই বড় তরকারি বলি না, একটা তো বড় তরকারি নিরামিষে করতে পারে। আজকে ডাল না একটু সেদ্ধ করে রেখেছিলাম, অল্প একটু মুগ ডাল, কারণ কালকের বিউলির ডাল অল্প পোস্ত সবই রয়েছে। ওই জন্য দেখো ভাজা করছে আলু ঢ্যাঁড়স। আর আলু ঢ্যাঁড়স ভাজা এরকমভাবে করে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো হয় জানো তো। আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে দেখো আলুটা একটু ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে, এবারে ঢ্যাঁড়সটা অল্প একটু নুন দিয়ে দিলাম। এত সুন্দর ঢেকে ঢেকে ভাজবো, মানে একটু লেগে যাবে না কি, বা ঢ্যাঁড়স ফেটে টেটে যায় না, কিচ্ছু হবে না, একদম পুরো ঝুরঝুরে ভাজাটা হয়। আর এটা খেতে খুব ভালোও লাগে, মানে এমনি শুধু ভাত দিয়েও এটা খাওয়া যায়। আমরা তো ধরো ডালের সাথে খাই, বা শুধু ভাত দিয়েও ভীষণ ভালো লাগে খেতে। রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে।
এই দেখো এখন একটু ওই যে গ্যাসটা সিম করে দেবো, ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে খুলে নাড়াচাড়া করতে হবে। এই দেখো একটা, দেখো বন্ধুরা কীরকম ঝুরঝুরে হয়েছে, একটা কিচ্ছু কিন্তু লেগে যায়নি কারোর গায়ে কিছু। এই জন্য আলুটা একটু আগে ভেজে নিলে খুব ভালো হয়। হয়ে গেল আমার এই ভাজাটা। আর একটু তো ভাজা করতেই হয়। এবার একটু সামান্য একটু ঘি, গরম মশলা সব দিয়ে দিলাম। আমার দেখো সোয়াবিন আলুর তরকারি একদম ডান পুরো। খেতেও কিন্তু এটা ভীষণ ভালো হয়েছিল। এই যে ডালটা সম্বাদ দিয়ে দিলাম, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবারে ধনেপাতাগুলো ভীষণ নষ্ট হচ্ছে আসলে, যা বৃষ্টিতে আর কি যে পাওয়া যাচ্ছে এই অনেক। রান্নাবান্না তো হয়ে গেল। আর এবার এই যে বাসন দেখো না, কড়াটা সকালেও রান্না হয়েছে তো কড়াটা যেন কীরকম দাগ দাগ মানে পড়েছে, হলদে হলদে মতো কীরকম। এবার ওই জন্য ভালো করে না মাজলে একবার দাগ পড়ে গেলে না আর উঠতে চায় না, জানো তো। ওই জন্য একটু ঘষে মেজেই মাজতে হচ্ছে। এই যে বেশ একটুখানি মেজে এটা রেখে দিলাম, মানে ওই লিকুইডটা একটু বেশি করে দিয়েছি, তাহলে না এবারে যখন সব অন্য অন্য বাসন, এই কড়াটাও তাই করব। এই ছোটো কড়াটা অতটা হয়নি, বড়োটা একটু হয়েছে। আর তাহলে পরে কী হবে বলো তো, মাজতে তাড়াতাড়ি উঠে যাবে ওটা। ওই জন্য ওই বড় কড়াটা ছেড়ে দিলাম, নাহলে কড়া মাজতে মাজতে পুরো এনার্জি লস হয়ে যায়। যাই হোক, সমস্ত অনেকগুলোই বাসন হয়েছিল, সব মেজে উদ্ধার টুদ্ধার করলাম। এবার চলে আসলাম গ্যাস মোছার কাজে, যেটা মানে প্রত্যেকটা আমাদের ঘরের বউদের, গৃহিণীদের করতে হয়, যেটা আমার তো খুবই মানে সবচেয়ে বিরক্তিজনক কাজ। মানে গোটা স্ল্যাব, তোমাদের তো শুধু এইটুখানি দেখাতে পারি যেহেতু ওদিকটা ফোন রাখি, মাইক্রোওভেন তুলে তুলে তার নিচে এদিকটাও তো এরকম বড় লম্বা মতোই আছে, পুরোটা মুছতে হয় আমাকে। টাইলস, চিমনি, কিছু বাকি নেই। আর এতক্ষণ যে সকল বন্ধুরা তোমরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, প্লিজ প্লিজ একটু স্কিপ করে দেখো না কেউ। আর যারা নতুন বন্ধু আছো, পুরনো বন্ধুরা তো অলরেডি সাবস্ক্রাইব করেই দিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা আসছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা একটা সুন্দর কমেন্টস করে যাও, তোমাদের কমেন্টসের সূত্র ধরে আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাবো। মঙ্গলবারে পুজো দেওয়া হয়ে গেল। এই যে লাল এই যে রঙ্গোলি ফুল নিচ থেকে নিয়ে এসে, আর এই যে 3টে জবা ফুল ফুটেছে, বজরঙ্গলিকে দিলাম, আমার ঘটে একটা জমাকে দিয়েছি। পাগলের মতো হাওয়া দিচ্ছে, দেখো 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 কী জ্বালাতন। মানে এদিকে বন্ধ করে দিতে হচ্ছে, একটু তো গরমও লাগছে আর এরকম অবস্থা। আজকে দেখো অপরাজিতা ফুলগুলো কি ভালো লাগছে, এই যে দেখো এই যে দোপাটি ফুল, অপরাজিতা ফুল সব দিয়ে পুজো টুজো করলাম। চলো পুজো দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, পাগলের মতো হাওয়া দিচ্ছে, কি বলবো আজকে। দেখো এখন আবার মেঘ করে এসছে একটু। এই যে সব নিয়ে খেতে বসলাম। আর এই যে কালকে বিউলির ডাল পোস্ত ছিল, এগুলো গরম করে নিয়েছি। আজকে তো মুগ ডাল করলাম, ওটা রেখে দিয়েছি, রাতে খাওয়া হবে। চলো এখন খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা সন্ধ্যা দিলাম। এখন বাজে হচ্ছে 7:10। তা যখন সন্ধে দিচ্ছি কিন্তু বেশ মানে না বাবা, আজকে আবার একটু তাতে তাতে সন্ধে দিয়ে দিচ্ছি না তো, বেশ মানে আলো চারিদিকে। এখন দেখতে দেখতে 7:10 হয়ে গেল, কারণ তাড়াতাড়ি দিলাম এই কারণে, তাহলে না একটু ছাদে হাঁটতে পারবো না, না দেরি হয়ে গেলে সন্ধে আর ইচ্ছে করে না উপরে উঠতে। মানে তাড়াতাড়ি চাটা খাই, চা বিস্কুট খেয়ে ছাদে হাঁটতে যাবো, তারপরে এসে মেয়েকে টিফিন দিতে হবে, আমিও টিফিন খাবো। দুপুরবেলা একটু ঘুম হয় না, এত শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে না, কারণ আমাকে তো ধরো আমার রাতেও তো সেই 12টা 20 12:30 মানে ঘুমোই, আবার মাঝরাত 3টে 3:45 আবার উঠে আবার ওয়াশরুমে যেতে হয়, মানে একটা অভ্যেস হয়ে যায়। আজকে তো 5টা নামাজে ঘুম ভেঙে গেছে না, তোমার কী করবো, আমি 5:30 অ্যালার্ম দেওয়া থাকে, তার ইচ্ছে করে ঘুম ভেঙে গেছে, তার ভালো লাগে না, 5টা 15 উঠেই গেছি। উঠে তার ফুল টুল আর টগর ফুল ওখানে মানে কয়েকটা, এখন তো টগর ফুল অনেক কমে গেছে, তবু যা পাই সেটাই অনেক। আর মশা এখানে একটা কি কামড়ে ফুলিয়ে দেয়, ওই উপরে এসে আগে আমি সুদন দিই, তারপর কিচেন যাই জানো। আর কি বলবো, তখন বেশ ছাদে যখন যাই না, বেশ খুব ভালো লাগে, বেশ মনে হয় একটু ছাদে হাঁটে, এত কিন্তু তখন ছাদে অতটা আজকে তো একটু দাঁড়িয়েছিলাম যেহেতু একটু আগে উঠে গেছি, বেশ ভালো লাগে, দারুণ লাগে ওই সময়টা ছাদে। কারণ বৃষ্টিটা তখন একটু রাতে ভোরের দিকে বৃষ্টি হয়েছে তো, হালকা হালকা ভেজা ভেজা ছিল ছাদটা, তো বেশ ভালো লাগছিল, হালকা হাওয়া হতেছিল। আর আজকে যা ঝড়ের মতো হাওয়া দিয়েছে বলে না, পুজো করতে বসেছে কতবার প্রদীপ একটু জানলা খোলা আছে, গরমও লাগে, নেমে যাচ্ছে, এদিক দিয়ে হাওয়া আসছে, মানে কি হাওয়া, যে সোফার কভারটা সব উল্টে দিয়েছে জানো, দরজাটা খোলা ছিল। লাস্টে তো আমি এই জানলা টানা সব বন্ধ করে চিটকিনি দিয়ে দিয়েছি, বিরক্ত লেগে গেছিলো লাস্ট, এত হাওয়া। ছাদের জামা কাপড় সব ক্লিপ ফেলে উল্টে দিয়েছে জানো, সবার বাড়িতে আজকে যা অবস্থা দেখছি, সবার জামা কাপড় ছাদে, মানে হঠাৎ যদি বৃষ্টি এসে যেত, ক্লিপ ওই পেঁচিয়ে জামা কাপড়গুলো গেছে খুলতে দম বেরিয়ে যেত। যাই হোক, বৃষ্টি হয়নি, কিন্তু সেই জন্য এখানে একটু আমার গরম গরম করছে, আর ভালো লাগে না, প্যাচ প্যাচে নিয়ে বৃষ্টিও বিরক্তি লাগে।
আবার কি একটু বৃষ্টি না হলে আবার গরম, মানে কোন দিকে যে যাবো। একটু যদি মাঝরাতের দিকে বৃষ্টি হয় তাহলে কিন্তু ওয়েদারটা বেশ ভালো। চলো, আর ওয়েদার তার আমাদের সুবিধা মতো চলবে না, তাই না? চলো তাহলে বন্ধুরা, আজকে এত পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর নতুন বন্ধু যারা আছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।